একটা গ্রামের রান্না পূজার গল্প। বাবা তার ছেলেকে তার ছেলেবেলায় কেমন রান্না পূজা হতো সেটাই বলছে। ২০ বছরের একটা ছেলে। রান্না পূজার রান্না চলছে, ছেলেটি ফোন নিয়ে বসে আছে। বাবা তার ছেলেকে বলল, তুই ফোন নিয়ে বসে আছিস? আমাদের সময় রান্না পূজায় কত কি করতাম। ছেলে বলল, শুনি তোমাদের সময় রান্না পূজা কেমন হতো। আমাদের রান্না পূজা ভাদ্র মাসে হতো। সেই দিনটার জন্য আমরা ভাই বোনেরা অপেক্ষা থাকতাম। পূজার কয়েকটা দিন আগে থেকেই বাড়িতে যেন উৎসব জেটে উঠত। মা, ঠাকুমা, জেঠিমারা ঘর পরিষ্কার করতে মেতে উঠত। বাবা, ঠাকুরদা, জ্যেষ্ঠরা বাজার, কাঠ কাটা এই সবে ব্যস্ত থাকত। তখন তো গ্যাস ছিল না, কাঠের জালেই রান্না করা হয়। আর আমরা ভাই বোনেরা প্ল্যান করতাম কি করব রান্না পূজার সারাদিন। রান্না পূজার দিন সন্ধে থেকেই মা, ঠাকুমা, জেঠিমারা রান্নাঘরে রান্না করতে ব্যস্ত হয়ে পড়ত। আমরা সবাই মিলে গল্প করতাম আর মাঝে মধ্যে রান্নার দিকে তাকিয়ে থাকতাম আর ভাবতাম কখন খাবো। আর ঠাকুমা হেসে বলতো, এখন পাবি না খেতে, কার পূজার পর খেতে পারবি। তখন সারা রাত ধরে কত রকমের রান্না হয় আমরা চেয়ে চেয়ে দেখতাম। বড় বড় হাঁড়িতে ভাত, শুকনো ডাল, খিচুড়ি, লাবড়া, কুমড়ো আলু চিংড়ি দিয়ে তরকারি, কত রকমের মাছ ভাজা, ইলিশ, রুই, কাতলা, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কত রকমের পিঠা, পোয়া পিঠা, পাটিসাপটা, নারকেল পিঠা, পায়েস, নানা রকমের মিষ্টি, চালতার চাটনি আরও কত কি। সকালে খুব ভোরে শাঁখ আর কাসরের শব্দে ঘুম ভাঙত। ঠাকুরঘর ফুল দিয়ে সাজানো, গোবর দিয়ে লাতা দেওয়া, তখন তো মাটির ঘর ছিল। ধূপ আর ফুলের গন্ধ, ভোরের ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে অন্যরকম লাগছে। ঠাকুরের সামনে সব খাবার সাজানো, আর আমরা অপেক্ষায় থাকতাম কখন পূজা শেষ হবে। আমাদের সেই প্রিয় মুহূর্ত আসবে, পেট ভরে খাওয়া। পূজা শেষ হলো, অপেক্ষার অবসান হলো, কলা পাতায় খেতে বসলাম। এত খাবার হতো যে সব খাবার আগেই পেট ভরে যেত। দুপুরের পর আমরা মাঠে খেলতে যেতাম। কেউ ঘুড়ি ওড়াত, কেউ ক্রিকেট, ফুটবল, দৌড়ঝাঁপ, লুকোচুরি, এইভাবেই দিনটা কেটে যেত। সবাই মিলে মজা করে খাবার খাওয়া আর আনন্দে দিনটা কখন কেটে যেত বুঝতেই পারতাম না। এখন বড় হয়ে বুঝি সেই রান্না পূজা শুধু একটা পূজা ছিল না, সেটা ছিল পরিবারের সবাইকে একসঙ্গে পাবার একটা সুন্দর অজুহাত। আজও যখন সেই দিনগুলোর কথা মনে পড়ে, মাটির রান্নাঘর, ধোঁয়া ভরা রান্নাঘর, সেই ধূপের গন্ধ, সেই লাতা দেওয়া মেঝের গোবরের গন্ধ, ঠাকুমা, মা, পিসি আর জেঠিমাদের হাসি, তাদের গল্প আজও শুনতে পাই। মনে হয় সেই দিনগুলো যদি আবার ফিরে আসত। সেই দিনগুলোই ছিল জীবনের সবচেয়ে সুন্দর সময়। তখন বাবার গল্প শুনে বাবাকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ বাবা, তোমাদের সময়টাই ভালো ছিল। এখনকার মতো না ফোন ছিল, না টিভি, তখন কত টান ভালোবাসা ছিল। এখন তো সবাই ওই ফোনের মধ্যেই ঢুকে আছে। বাবা আবেগপ্রবণ হয়ে ছেলের মাথায় হাত